আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং সেই সঙ্গে শুভ সকাল। নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের নিয়মিত সরাসরি প্রভাতী আয়োজন শেষ দর্শন আজমেরি জেমস হাউসের সৌজন্যে মোহনা সকালে। শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব আজকের দিনক্ষণ। আজ 19 এপ্রিল 2017 খ্রিস্টাব্দ, 6 বৈশাখ 1424 বঙ্গাব্দ, বুধবার। আজ যাদের জন্মদিন তাদের সকলকে মোহনার পরিবারের পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, শুভ জন্মদিন। প্রিয় দর্শক, আজকের সকালে আমরা চেতনায় ধারণ করব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। আমাদের সঙ্গে আছেন নজরুল সঙ্গীত শিল্পী শর্মিন জাহান। শুভ সকাল এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা। দর্শক শ্রোতা যারা টিভি সেটের সামনে বসে আছেন, অনেক অনেক শুভেচ্ছা, শুভ কামনা। ভালো থাকবেন সবাই। জি আপা, নতুন বছর তো সবসময় নতুন অনেক কিছু নিয়ে আসে, রঙিন অনেক কিছু নিয়ে আসে এবং সেটা মনে সবচাইতে বেশি প্রকাশিত হয় গানে গানে। যত বেশি গান শুনতে পাই তত আরো বেশি মন রঙিন হয়ে ওঠে। চলে যাই আপা, প্রথম গানটি শুনি। আচ্ছা, আমি যেহেতু বৈশাখ মাস, বৈশাখের কিছু গান তো থাকবে, আর যথারীতি ভৈরবী দিয়ে শুরু করছি। জি। সাধু মোরে মেশে পোহায় নামিতে 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 সাধু মোর মেশে পোহায় নামিতে গভীর আধার আজিও গভীর
পরেনি ভুলে, এখনো পরেনি ভুলে, এখনো পরেনি ভুলে, এখনো পরেনি ভুলে, মালা খোপায় নিভায়ে আমার বাতি, পোহালো সবার রাতি, নিভায়ে আমার বাতি, পোহালো সবার রাতি, নিশীথ জেগে মালা গাঁথি, নিশীথ জেগে মালা গাঁথি, নিশীথ জেগে মালা গাঁথি, রাতে শুকায় নামিতে সাধমা নিশি পোহায়, গভীর আধার ছে, গভীর আধার ছে, গভীর আধার ছে, আজন্মায় নিশি পোহায়, নামিতে সাধমা নিশি পোহায়, নামিতে সাধমা নিশি পোহায়। অপূর্ব অপূর্ব পরিবেশনা, এবং যতবারই নতুন ভাবে আপনাকে শুনি ততবারই মনে হয় যে আরো একবার মনে হয় শুনলাম, আগে মনে হয় কখনোই শুনিনি। এরকম চর্চার এত ব্যাপকতা দিন দিন আমি বাড়ছে। চেষ্টা করি, আমি যে জি। গানগুলো আগে গেছি সেগুলো না করতে, নতুনগুলো করতে চেষ্টা করি। এবং এই জন্য আসলে এত ভালো লাগা কাজ করে। আর সকালবেলা ভৈরবের মধ্যে কিন্তু আলাদা একটা আবহ তো তৈরি হ্যাঁ। হয়ে যায়, সেখানে একটা আলাদা আমেজ আছে। দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম, শুভ সকাল, কে বলছিলেন? হ্যালো, জি কুমিল্লা থেকে প্রদীপ সাহা। জি প্রদীপ দা, টেলিভিশন ভলিউমটা একটু কমিয়ে নিতে হবে। সামনে জানা গেছে না জি। করবো, এতই জল ও কাজল চোখে পাশানি আনলে বলো কে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই গানটা আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। আমাদের সঙ্গে থাকুন, আবার পরের গানে চলে যাবো আমরা। আচ্ছা রিকোয়েস্টের গান একটু পরে করছি। হ্যাঁ আচ্ছা, এটি একটি গজল আঙ্গিকের গান। এটি আমার দ্বিতীয় সিডি রেশমি চুরির একটি গান। করুণ কেন অরুণ মাঘে, দাও গো সাকি, দাও সারা, দাও গো সাকি, দাও সারা, করুণ কেন অরুণ মাঘে, করুণ কেন অরুণ মাঘে, দাও গো সাকি, দাও সারা, দাও গো সাকি, দাও সারা, হায় সাকি আঙ্গুরি খোল, হায় সাকি আঙ্গুরি খোল, নয় ওহিয়ার খুন খারাপ, দাও গো সাকি, দাও সারা, করুণ কেন অরুণ মাঘে, করুণ কেন অরুণ মাঘে,
ভীষণ সুন্দর একটি গান, এবং আসলে এটিও কিন্তু অনুরোধের গানই, কারণ আপনার অ্যালবামের প্রথম গান এটি। হ্যাঁ, এবং এই তথ্যটি আমাদের জানিয়েছেন আপনি যখন গতদিন এসেছিলেন। হ্যাঁ, একজন দর্শক আমাদের সাত্তার নিয়মিত ভাই রিকোয়েস্ট জি, করেছিলেন, জি। তিনি রিকোয়েস্ট করেছিলেন, তিনি বলেছিলেন যে এই গানটি তার কাছে অনেক ভালো লেগেছে এবং অনেকদিন পর তিনি এমন সুন্দর গানের পরিবেশন শুনতে পেয়েছেন। আর গজলাঙ্গিক আসলে পারস্যের যে ভাবধারা কিংবা গজলের যে মূল বিষয়বস্তু, সেটিকে কিন্তু আমাদের কবি কাজী নজরুল ইসলাম তার প্রত্যেকটি গজলাঙ্গিকের গানেই মূল বিষয়টিকে একেবারে অক্ষুণ্ণ রেখেছেন, ভিতটাকে একেবারে অক্ষুণ্ণ রেখে তারপর কিন্তু বাংলা শব্দের মূর্ছনা এবং সেখানে কিছু কারুকাজ তিনি সংযোজন করেছেন। দর্শক আছেন আরো একজন, ফোনটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম, শুভ সকাল, কে বলছিলেন? শুভ সকাল। আপনাকে আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। নিশ্চয়ই আপনার নামটি বলে কথা বলুন। বলছি, জি, কথা বলুন। আমার নাম সুধীর, আমি ময়মনসিংহ থেকে বলছি। আপনার গান তো আমি অনেক শুনি সবসময়। আসসালামু আলাইকুম। আমি একটা গান বলবো কিনা জানি না, বলা তো ঠিক হবে কিনা। আমার নারায়ণে নারায়ণ রাখি, এই গানটা যদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার নয়নে নয়ন রাখি। আচ্ছা, ঠিক আছে, করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ফোন করবার জন্য। সঙ্গে থাকুন। এবং আসলে যেটি বলছিলাম, আপনার পরিবেশনা কিন্তু দিনকে দিন যেভাবে পরিণত হচ্ছে সেটাই কিন্তু আমাদের প্রতিনিয়ত দোয়া করবেন গর্বিত সবাই, করছে। দোয়া করবেন। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল, কে বলছিলেন? ওয়ালাইকুম সালাম। জি, শুভ সকাল। আপনাকেও। পাল্লু বলছি ময়মনসিংহ থেকে। জি পান্নু ভাই, কথা বলুন। সুরের মূর্ছনায় ক্ষণিকের অবগাহন, সবার জন্য এই অনুষ্ঠানের অপুরাণ শুভকামনা, অপুরাণ ঢালা ভালোবাসা, সেই সঙ্গে স্বাধীনতার উপস্থিতি আমাকে অনেক আনন্দ দিচ্ছে। স্বাধীনতা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি। জি, আপনার এই সদাহাস্য, এর মধ্যে চমৎকার গান, খুব ভালো লাগছে। ধন্যবাদ। বুলবুলি নীরব নার্গিস বনে আচ্ছা আকাশে হেলান দিয়ে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, জি পান্নু ভাই, আমাদের সঙ্গে থাকুন। চলে যান। রিকোয়েস্টের গান। একটু বের করে দিই গানটা, ঠিক আছে? রিকোয়েস্টের গান সাইফুল আলম পান্নু ভাই রিকোয়েস্ট করেছেন। আসলে উনি, পান্নু ভাই, সাত্তার ভাই, নাসরিন আপা, ওনারা আমাকে চেনেন না, কিন্তু আমার শ্রোতা হয়ে গেছেন, ভক্ত। ওনাদেরকে ভালোবাসি আমিও, তাই গানছি। বুলবুলি নীরব নার্গিস বনে ঝরা বড় গোলাপে বিলাপ শনে, বুলবুলি নীরব নার্গিস বনে ঝরা বড় গোলাপের বিলাপ শনে, বুলবুলি নীরব নার্গিস বনে। সিরাজের নৌরোজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়া
অপূর্ব। এবং আসলে বেদনার একেবারে কাব্যিক গ্রন্থন বলবো, হ্যাঁ সেটি এই আঙ্গিকের গান হোক কিংবা কাব্যগীতি হোক কিংবা ক্লাসিক্যাল হোক, যেখানেই সে বিরহ থাকুক না কেন, সবখানেই কিন্তু একই একটা টান সবসময় কাজ করে। এবং আপনি অনুরোধটি রাখলেন, আসলে চেনা জানাটা কিন্তু শুরু হয় এই সুরে সুরে, গানে গানে। হ্যাঁ, আর আসলে হয় কি লাইভে কোনো ঠিক থাকে না, কতগুলো গান ঠিক করি অন্য গানগুলো হয়ে যায় আর কি। আর প্রথমে তো নিজের পছন্দ নিয়ে আসা হয়, হ্যাঁ, তারপর সবই কিন্তু আস্তে পছন্দের, আস্তে নজরুলের জি, সব গান, সব সব গান আঙ্গিকের সুন্দর। গানই পছন্দের। একদম। এবং আগে যে গানগুলো করেছেন মাঝে মাঝে সেই গানগুলো কিন্তু অনেকবার করে হ্যাঁ, শুনতে ইচ্ছে করে, কারণ সেই শ্রোতা সেই প্রিয়তা তো তৈরি হয়ে নিশ্চয়ই গেছে। শ্রোতা যা পছন্দ করে সেটাই তো শিল্পী তৈরি করে, সেভাবেই। একদম। পরের গানে চলে যাই। আচ্ছা, ঠিক আছে। আর একটি রিকোয়েস্ট ছিল, এটি একটি ঝুমুর অঙ্গের গান। শেখ ফতেহ আলী উনি রিকোয়েস্ট করেছিলেন আমাকে ফেসবুকে। আচ্ছা আপা, আমরা এই গানটি শুনবো, তবে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে এখন। আচ্ছা, ঠিক বিরতির আছে। পর ফিরে এসে আমরা এই চমৎকার গানটি শুনবো। প্রিয় দর্শক, ছোট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরছি আমাদের আয়োজনে, সঙ্গে থাকুন। এইসব পাথরগুলি লিটন দিওয়ান সাহেব চিশতি আমাকে দিয়েছিলেন। এই পাথরগুলি আসল পাথর, আর এটা আমি পরীক্ষা করে নিয়েছি। লিটন দিওয়ান চিশতি সাহেব যখন পাথর দেন, উনি আবার দোয়াও সাথে করেন যে আল্লাহ, আমি পাথর দিয়েছি, তুমি আল্লাহ বিপদ থেকে মুক্তি দিও। জীবন চলার পথটা অনেক কণ্টকময়। সেই কণ্টকময় পথে একা চলতে গেলে অনেক ভুল হতে পারে, অনেক বাধা বিপত্তি আসতে পারে। সেই জন্য প্রয়োজন এক পথ প্রদর্শক। আমার জীবন চলার পথ প্রদর্শক জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতি। আমি আলো সন্ধান পেয়েছি, আলোকিত হয়েছি। আপনারাও আমার মতো আলোকিত হন। আপনারা যদি খাঁটি পাথর পেতে চান তাহলে ওনার শরণাপন্ন হবেন। আল্লাহর রহমতে আশা করি একদম খাঁটি পাথর যাকে বলে সেটা আপনারা পেয়ে যাবেন। ভুল মানুষেরই হয়, ভুল করলে দুঃখের চোখও ভেজে। আমিও তার ব্যতিক্রম নয়। সব ভুল ভ্রান্তি অবসানের জন্যই আমি আজকে এসেছি জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতির কাছে। আমি সুফল পেয়েছি, আশা করি আপনারাও সুফল পাবেন ইনশাআল্লাহ। আজকে আবার এই পাথরটি নিলাম। এই পাথরের মতো এই পাথর আমার জীবনে চলার পথে কাজে আসবে। আপনারাও এই লিটন দেওয়ানজির পরামর্শ নেবেন এবং তার কাছ থেকে পাথর গ্রহণ করবেন। অন্য কোথাও প্রতারিত না হয়ে লিটন দেওয়ানজির কাছে আসবেন। শেষ দর্শন আসবেন জেমস হাউস, বসুন্ধরা সিটিতে। আমার একমাত্র ঠিকানা। আমি মনে মনে এতদিন একটা লিডার খুঁজছিলাম, আজ আমি আমার একটা আধ্যাত্মিক লিডার পেয়ে গেছি। সে আর কেউ নয়, আমাদের সবার প্রিয় লিটন দেওয়ান চিশতি। আপনারা আসুন, আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে। এই লিটন দেওয়ানের কাছে আসুন, তার কাছে আপনার সকল বিষয় গোপনীয়তা না রেখে বলুন, সে আপনাকে এমন কিছু আংটি দিবে যেগুলি আপনার সকল আশা অবশ্যই পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য পাথর রত্ন দান করেছেন, কিন্তু এই পাথর রত্ন কার কোনটা প্রয়োজন সেটা সবাই বুঝতে পারে না। বুঝতে পারেন একমাত্র তিনি, যিনি সাধু। উনি বুঝতে পারেন যে কিভাবে কোন পাথরে মানুষের কোন উপকার হবে। সঠিক জ্যোতিষীর কাছে আসুন, জ্যোতিষী লিটন দেওয়ানের কাছে। তার কাছে আসলে আমি বলতে পারবো আল্লাহর রহমতে আপনারা সব দিক দিয়ে সফলতা পাবেন। যারা নানান কষ্টে ভুগছেন, নানা সমস্যায় ভুগছেন, রাহু গ্রাস, শনির গ্রাস, চাকরি হচ্ছে না, সংসারে অশান্তি, নানান রকম বিপদ আপদ, সবকিছুরই উনি সমস্যার সমাধান করে দিতে পারেন। আপনারা তাই দেরি না করে চলে আসুন সরাসরি এই জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতির কাছে। এই পাথর মানুষকে অনেক উপকার করে। আমাকে লিটন রায় কিন্তু ঠিক এই পাথরটি দিয়েছে। এখন এই পাথর কোনো খেলনার জিনিস নয়। আল্লাহকে বিশ্বাস করুন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান কেউ ঠেকাতে পারবে না। আমাদের লিটন দেওয়ান চিশতি ভাই কিন্তু খাজা বাবা গরিবে নওয়াজের ওখান থেকে খেলাফত পদকপ্রাপ্ত। এই খেতাবটা কিন্তু একমাত্র বাংলাদেশে আমাদের লিটন দেওয়ান ভাই চিশতি কিন্তু পেয়েছেন, আর কেউ না। এখানে কিন্তু গোপনীয়তা রক্ষা করা হয়। লিটন দেওয়ান চিশতি সাহেবের কাছে আপনারা আসুন এবং সত্যিকার ভাবে যাচাই করে দেখুন যে কোনটা আসল আর কোনটা নকল। পারিবারিক জীবনে অনেকের অনেক রকম দ্বন্দ্ব থাকে, স্বামী স্ত্রীকে দ্বন্দ্ব থাকে, আত্মীয় স্বজনের ভিতরে দ্বন্দ্ব থাকে, মামলা মোকদ্দমা থাকে। ওনার কাছে আসলে আপনারা ঠকবেন না, আপনারা বরঞ্চ উপকৃত হবেন। বাংলাদেশে একমাত্র জ্যোতিষরাজ লিটন দেওয়ানি মুখ দেখে বলে দিতে পারেন আপনার ভবিষ্যৎ, আপনার বর্তমান। উনি এই এশিয়া মহাদেশে একমাত্র শ্রেষ্ঠ জ্যোতিষ। বহুদিন আমি হতাশাগ্রস্ত ছিলাম, ওনার কাছে আসার পরে আজ আমি হতাশা নেই। উনি আমাকে এই পাথর দুটি ব্যবহার করতে, এই পাথর ব্যবহার করার ফলে
এখন আমি খুব ভালো আছি। মনের কথা শুধু আল্লাহ বোঝে এবং মা বোঝে। আরেকটি কথা আছে যে বনে আগুন লাগলে মনে রেখে বলে, সত্য। অনেক ভিতরের কথা আছে সত্যিকারের মানুষ যারা তারা বলতে পারে। ঠিক তেমনি একটা সত্যিকারের মন খোলা মানুষ যিনি মন বোঝে, তিনি হচ্ছেন আমাদের জ্যোতিষরাজ লিটন সাহেব। আমি সত্যি তার কাছে যে অভিভূত। তিনি আমার মুখ দেখার সঙ্গে সঙ্গেই এমন সব সত্য বলে দিলেন যা চলার পথে প্রতিনিয়ত ফেস করছি। প্রথম দর্শনেই বলবো তার ভক্ত হয়ে গেছি এবং সত্যিকার অর্থে মনে একটা শান্তি অনুভব করছি এখানে এসে। সঠিকভাবে চলবার জন্য সবাই আসবেন। বিভিন্ন রকম হতাশায় ভুগছিলাম লিটন দেওয়ান সাহেবের কথা শুনি। আজকে আমি নিজেই একটা প্রতিষ্ঠানের এমডি। লিটন দেওয়ান স্যারের কাছে আমার মাও আসতেন, আমি অনেক ছোটবেলা থেকে আসতাম। লিটন দেওয়ান স্যার নিজে এই পাথরগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে দেন এবং আমার এই চলচ্চিত্রে ঢোকা সবকিছুর পেছনেই ওনার অনেক অবদান আছে। জ্যোতিষরাজ লিটন দেওয়ান সাহেবের কাছ থেকে এই পাথর গ্রহণ করি। এই পাথর ব্যবহারের ফলে আমার জীবনে সুখ শান্তি ফিরে আসে। আমার বিশ্বাস আপনারা ওই পাথর ব্যবহার করুন, আপনাদের জীবনের সুফল ফিরে আসবে। এই পাথর কিন্তু আসল পাথর। ঠিকানা শেষ দর্শন আজমিরি জেমস হাউস, দোকান নম্বর 73 74 87 100, ব্লক ডি, লেভেল 1, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, পান্থপথ, ঢাকা। প্রিয় দর্শক, ছোট বিজ্ঞাপন বিরতির পর আপনাদের সকলকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত সরাসরি প্রভাতী আয়োজন শেষ দর্শন আজমেরি জেমস হাউসের সৌজন্যে মোহনা সকালে। আজকে সকালে আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি, আমাদের ভীষণ প্রিয় শিল্পী নজরুল সঙ্গীত শিল্পী শর্মিন জাহান। আবারও ফিরলাম এবং গানে চলে যাব। আচ্ছা, এটি একটি বর্ষার গান, মডার্ন, আধুনিক। নজরুল সবসময় আধুনিক এবং খুব প্রিয় গান আমার। সাধের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরে না ঘরে। সাধের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। আধার ভব জলে প্রদীপ, আধার ভব জলে প্রদীপ, মন যে কেমন করে। সাঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। সাঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। বাসন্তী রাঙা শাড়িখানি তব ধুলায় লোটায় কেঁদে, তোমার কেশের কাঁটা গুলি বুকে, তোমার কেশের কাঁটা গুলি বুকে, স্মৃতির সমান বেঁধে।
সাঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। আধার ভব জলে প্রদীপ, মন যে কেমন করে। সাঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। অপূর্ব একটি গান, এবং আপনি তো বলছিলেন যে আপনার ভীষণ প্রিয় প্রিয় গান গান। বর্ষার গান, তবে এখানেও তো সেই বিরহ আর ঋতুভেদেও কিন্তু আমরা দেখেছি বিরহের বিভিন্ন রকম বৈচিত্র্য তার গানের মধ্যে রয়েছে। দর্শক আছেন, ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম, শুভ সকাল, কে বলছিলেন? ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করবেন। জি, কথা বলুন। শর্মিন জাহান, আসসালামু আলাইকুম। আমি আপনার কণ্ঠ এবং অনন্ত সুন্দর গায়কির অনুরোধ শ্রোতা। আপনার গায়কির বৈশিষ্ট্য হলো অবলীলাক্রমে আপনি গানটির ভিতরে ঢুকতে পারেন, যাতে গানটির ওজন অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায়, এবং আপনার কণ্ঠ এত পরিশোলিত যে এর মধ্যে কি যে মাদকতা তা বুঝিয়ে বলা সম্ভব না। আমি প্রত্যাশা করি আপনি অরুগ্ন এবং বলিষ্ঠ দেহের অধিকারী হয়ে নব নব সম্ভারে এগিয়ে নিয়ে যান। আর গানের অনুরোধ থাকবে, আশা করি আশাহত করবেন না। নহে নহে প্রিয়, এ নয় একই জল, মলিন হয়েছে তব চোখের কাজল। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও ফোন করবার জন্য। আমাদের সঙ্গে থাকুন, চলে যাবো আমার গানে। শেখ ফতে আলী রিকোয়েস্ট করেছিলেন একটি ঝুমুর রঙের গানের কথা বলছিলেন যেটি। আচ্ছা, ঝুমুর নাচে ডুমুর গাছ, ঘুমুর বেঁধে গায়েল, ঘুমুর বেঁধে গায়ে। ঝুমুর নাচে ডুমুর গাছ, ঘুমুর বেঁধে গায়েল, ঘুমুর বেঁধে গায়ে। ঝুমুর নাচে ডুমুর গাছ, ঘুমুর বেঁধে গায়েল, ঘুমুর বেঁধে গায়ে। ঝুমুর নাচে ডুমুর গাছ, ঘুমুর বেঁধে গায়েল, ঘুমুর বেঁধে গায়ে। নাচবো দুজন মাদল বাসি, নূপুর নিয়ে আয়েল, নূপুর নিয়ে আয়ে। ঝুমুর নাচে ডুমুর গাছ, ঘুমুর বেঁধে গায়েল, ঘুমুর বেঁধে গায়ে। ঘুমুর বেঁধে গায়েল, ঘুমুর বেঁধে গায়ে। আর জনমে চোর কাটা তুই ছিলি রে, চোর কাটা তুই ছিলি। এই জনমে আচল ছিঁড়ে হৃদয়ে বিঁধিলি। আর জনমে চোর কাটা তুই ছিলি রে, চোর কাটা তুই ছিলি। এই জনমে আচল ছিঁড়ে হৃদয়ে বিঁধিলি। চোর কাটা নয় ছিলাম পানির খিল, চোর কাটা নয় ছিলাম পানির খিল। গয়না ছিলাম গায়েল, গয়না ছিলাম গায়ে। গয়না ছিলাম গায়েল, গয়না ছিলাম গায়ে। ঘুমুর নাচে চুমুর গাছ, ঘুমুর বেঁধে গায়েল, ঘুমুর বেঁধে গায়ে। ঘুমুর বেঁধে গায়েল, ঘুমুর বেঁধে গায়ে। ঝিলমিলিয়ে ঝিলের জল নাচায় শালু ফুল, ঝিলমিলিয়ে ঝিলের জল নাচায় শালু ফুল। শালুক যেন মুখানি ধরল,
অনবদ্য পরিবেশনা এবং খুব ভালো লাগলো। এর আগেও দেখেছি ঝুমুর অঙ্কের যে গানগুলো রয়েছে সেখানে আপনি এত সহজাত ভাবে মিশে যান, অপূর্ব লাগে। দর্শক আছেন একজন, ফোন নিয়ে নি। আসসালামু আলাইকুম, শুভ সকাল, কে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। সাইমা ভালো আছেন? জি আপা, কেমন আছেন? আপনি অনেকদিন পর ফোন করলেন, আপনাকে নববর্ষের শুভেচ্ছা নাসরিন আপা। থ্যাংক ইউ। না, আমি রেগুলারই দর্শক, হয়তো কিন্তু মাঝে মাঝে কল করেন না। জি জি, কথা বলুন আপা। আমি শারমিন আপুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন না? ভালো আছেন? আমি একটা গানের রিকোয়েস্ট করবো। জি বলেন। শুকনো পাতার নুপুর পায়ে অথবা পথ চলিতে যদি জগিতে, এই গাছ যে কোনো একটা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, করবো। আপা আবারও ধন্যবাদ জানাচ্ছি ফোন করবার জন্য, আমাদের সঙ্গে থাকুন। আবারও ছোট্ট একটু বিরতি নিই, ফিরে এসে আবার গান শুনবো আমরা। প্রিয় দর্শক, আবারও ফিরছি মোহনার আয়োজনে ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ততক্ষণ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। এইসব পাথরগুলি লিটন দেওয়ান সাহেব চিশতি আমাকে দিয়েছিলেন। এই পাথরগুলি আসল পাথর, আর এটা আমি পরীক্ষা করে নিয়েছি। লিটন দেওয়ান চিশতি সাহেব যখন পাথর দেন, উনি আবার দোয়াও সাথে করেন যে আল্লাহ, আমি পাথর দিয়েছি, তুমি আল্লাহ বিপদ থেকে মুক্তি দিও। জীবন চলার পথটা অনেক কণ্টকময়। সেই কণ্টকময় পথে একা চলতে গেলে অনেক ভুল হতে পারে, অনেক বাধা বিপত্তি আসতে পারে। সেই জন্য প্রয়োজন এক পথ প্রদর্শক। আমার জীবন চলার পথ প্রদর্শক জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতি। আমি আলো সন্ধান পেয়েছি, আলোকিত হয়েছি। আপনারাও আমার মতো আলোকিত হন। আপনারা যদি খাঁটি পাথর পেতে চান তাহলে ওনার শরণাপন্ন হবে। আল্লাহর রহমতে আশা করি একদম খাঁটি পাথর যাকে বলে সেটা আপনারা পেয়ে যাবেন। ভুল মানুষেরই হয়, ভুল করলে দুঃখে চোখও ভেজে। আমিও তার ব্যতিক্রম নয়। সব ভুল ভ্রান্তি অবসানের জন্যই আমি আজকে এসেছি জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতির কাছে। আমি সুফল পেয়েছি, আশা করি আপনারাও সুফল পাবেন ইনশাআল্লাহ। আজকে আবার এই পাথরটি নিলাম। এই পাথরের মতো এই পাথর আমার জীবনে চলার পথে কাজে আসবে। আপনারাও এই লিটন দেওয়ানজির পরামর্শ নেবেন এবং তার কাছ থেকে পাথর গ্রহণ করবেন। অন্য কোথাও প্রতারিত না হয়ে লিটন দেওয়ানজির কাছে আসবেন। শেষ দর্শন আজমিরি জেমস হাউস, বসুন্ধরা সিটিতে আমার একমাত্র ঠিকানা। আমি মনে মনে এতদিন একটা লিডার খুঁজছিলাম, আজ আমি আমার একটা আধ্যাত্মিক লিডার পেয়ে গেছি। সে আর কেউ নয়, আমাদের সবার প্রিয় লিটন দেওয়ান চিশতি। আপনারা আসুন, আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে। এই লিটন দেওয়ানের কাছে আসুন, তার কাছে আপনার সকল বিষয় গোপনীয়তা না রেখে বলুন, সে আপনাকে এমন কিছু আংটি দিবে যেগুলি আপনার সকল আশা অবশ্যই পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য পাথর রত্ন দান করেছেন, কিন্তু এই পাথর রত্ন কার কোনটা প্রয়োজন সেটা সবাই বুঝতে পারে না। বুঝতে পারেন একমাত্র তিনি, যিনি সাধু। উনি বুঝতে পারেন যে কিভাবে কোন পাথরে মানুষের কোন উপকার হবে। সঠিক জ্যোতিষীর কাছে আসুন, জ্যোতিষী লিটন দেওয়ানের কাছে। তার কাছে আসলে আমি বলতে পারবো আল্লাহর রহমতে আপনারা সব দিক দিয়ে সফলতা পাবেন। যারা নানান কষ্টে ভুগছেন, নানা সমস্যায় ভুগছেন, রাহু গ্রাস, শনির গ্রাস, চাকরি হচ্ছে না, সংসারে অশান্তি, নানান রকম বিপদ আপদ, সবকিছুরই উনি সমস্যার সমাধান করে দিতে পারেন। আপনারা তাই দেরি না করে চলে আসুন সরাসরি এই জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতির কাছে। এই পাথর মানুষকে অনেক উপকার করে। আমাকে লিটন রায় কিন্তু ঠিক এই পাথরটি দিয়েছে। এখন এই পাথর কোনো খেলনার জিনিস নয়। আল্লাহকে বিশ্বাস করুন, ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান কেউ ঠেকাতে পারবে না। আমাদের লিটন দেওয়ান চিশতি ভাই কিন্তু খাজা বাবা গরিবে নওয়াজের ওখান থেকে খেলাফত পদকপ্রাপ্ত। এই খেতাবটা কিন্তু একমাত্র বাংলাদেশে আমাদের লিটন দেওয়ান ভাই চিশতি কিন্তু পেয়েছেন, আর কেউ না। এখানে কিন্তু গোপনীয়তা রক্ষা করা হয়। লিটন দেওয়ান চিশতি সাহেবের কাছে আপনারা আসুন এবং সত্যিকার ভাবে যাচাই করে দেখুন যে কোনটা আসল আর কোনটা নকল। পারিবারিক জীবনে অনেকের অনেক রকম দ্বন্দ্ব থাকে, স্বামী স্ত্রীকে দ্বন্দ্ব থাকে, আত্মীয় স্বজনের মধ্যে দ্বন্দ্ব থাকে, মামলা মোকদ্দমা থাকে। ওনার কাছে আসলে আপনারা ঠকবেন না, আপনারা বরঞ্চ উপকৃত হবেন। বাংলাদেশে একমাত্র জ্যোতিষরাজ লিটন দেওয়ানি মুখ দেখে বলে দিতে পারেন আপনার ভবিষ্যৎ, আপনার বর্তমান। উনি এই এশিয়া মহাদেশে একমাত্র শ্রেষ্ঠ জ্যোতিষ। বহুদিন আমি হতাশাগ্রস্ত ছিলাম, ওনার কাছে আসার পরে আজ আমি হতাশা নেই। উনি আমাকে এই পাথর দুটি ব্যবহার করতে, এই পাথর ব্যবহার করার ফলে
এখন আমি খুব ভালো আছি। মনের কথা শুধু আল্লাহ বোঝে এবং মা বোঝে। আরেকটি কথা আছে যে বনে আগুন লাগলে মনে রেখে বলে, সত্য। তো অনেক ভিতরের কথা আছে সত্যিকারের মানুষ যারা তারা বলতে পারে। ঠিক তেমনি একটা সত্যিকারের মন খোলা মানুষ যিনি মন বোঝে, তিনি হচ্ছেন আমাদের জ্যোতিষ লিটন সাহেব। আমি সত্যি তার কাছে যে অভিভূত। তিনি আমার মুখ দেখার সঙ্গে সঙ্গেই এমন সব সত্য বলে দিলেন যা চলার পথে প্রতিনিয়ত ফেস করছি। প্রথম দর্শনেই বলবো তার ভক্ত হয়ে গেছি এবং সত্যিকার অর্থে মনে একটা শান্তি অনুভব করছি এখানে এসে। সঠিকভাবে চলবার জন্য সবাই আসবেন। বিভিন্ন রকম হতাশায় ভুগছিলাম লিটন দেওয়ান সাহেবের কথা শুনি। আজকে আমি নিজেই একটা প্রতিষ্ঠানের এমডি। লিটন দেওয়ান স্যারের কাছে আমার মাও আসতেন। আমি অনেক ছোটবেলা থেকে আসতাম। লিটন দেওয়ান স্যার নিজে এই পাথরগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে দেন এবং আমার এই চলচ্চিত্রে ঢোকা সবকিছুর পেছনেই ওনার অনেক অবদান আছে। জ্যোতিষ রাজ লিটন দেওয়ান সাহেবের কাছ থেকে এই পাথর গ্রহণ করি। এই পাথর ব্যবহারের ফলে আমার জীবনে সুখ শান্তি ফিরে আসে। আমার বিশ্বাস আপনারা ওই পাথর ব্যবহার করুন, আপনাদের জীবনের সুফল ফিরে আসবে। এই পাথর কিন্তু আসল পাথর। ঠিকানা শেষ দর্শন আজমিরি জেমস হাউস, দোকান নম্বর 73 74 87 100, ব্লক ডি, লেভেল 1, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, পান্থপথ, ঢাকা। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত সরাসরি প্রভাতী আয়োজন শেষ দর্শন আজমিরি জেমস হাউসের সৌজন্যে মোহনা সকালে। আজকে সকালে আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ প্রিয় শিল্পী নজরুল সঙ্গীত শিল্পী শর্মিন জাহান। আবার গান শুনতে চাই। আচ্ছা, আমি এখন যে গানটি গাইছি এটি নটবেহাগ রাগের উপরে ত্রিতাল। আচ্ছা, গাইছি। বনে রুম ঝুম
গামা নিরাবা নিসা নিধা নিধা পামা গামা রে গামা পামা রে সা বলে ঝুম 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 পুরো সাগা কা গামা মামা নিধা নি মাধা নিসা গামা রে সা নিধা মা নিধা পামা রে সা বলে ঝুম 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 পুরো নিসা গামা পা গামা নিরাবা নিসা নিধা নিধা পামা গামা রে গামা পামা রে সা গা কা গামা মামা নিধা নি মাধা নিসা গামা রে সা নিধা মা নিধা পামা রে সা বলে ঝুম 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 পুরা বলে। অপূর্ব গায়কী, খুব ভালো লাগলো। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এরকম গানের সম্ভার নিয়ে আসবার জন্য। আমি চেষ্টা করি সব আঙ্গিকের একটি করে গান করার জন্য। আচ্ছা, এবং আমাদের মুরাদ ভাই গিটারের এবং বরকত ভাই কিবোর্ডের, তবলা সঞ্জয়দা, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসলে সবকিছু মিলে তো একটা আবেশ তৈরি হয়ে যায়, যেটি সারাদিনের খোরাক হিসেবে কিন্তু মনের খোরাক হিসেবে খুব ভালো উপাদেয়। তো আমি বিদায় নেব, আর শেষ গানটি শুনতে শুনতে বাড়ি যাব আমরা। প্রিয় দর্শক, রিকোয়েস্টের গান করছি, এত জল বের করতে হবে। জি প্রিয় দর্শক, আমি বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সব সময় বাংলা গান শুনবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। জি। চলিল